হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে হাঙ্গেরিয়ান ভাষার গুরুত্বপূর্ণ ৩৫টি শব্দার্থ শেখাবো, যেগুলা দৈনন্দিন জীবনে দরকার হয়। তো আপনারা যারা হাঙ্গেরিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধব যারা হাঙ্গেরিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলটিতে যারা একদম নতুন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, এখন আমরা শব্দ শেখানো শুরু করব। আমাদের এখানে প্রথম শব্দটি আছে ভালো। ভালো এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইউ। ইউ হাঙ্গেরিয়ান শব্দ, এটার বাংলা হচ্ছে ভালো। ইংরেজিতে আমরা বলি গুড। আর ইংরেজিতে আমরা যেটাকে বলি ব্যাড, বা বাংলাতে আমরা বলি খারাপ। এই খারাপকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো রোয়াস। রোয়াস হাঙ্গেরিয়ান শব্দার্থ, এটার বাংলা হচ্ছে খারাপ। তার পরবর্তী শব্দটি আছে সাদা। সাদা বলতে সাদা রং, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ফেহের। ফেহের ফেহের মানে সাদা, রোয়াস মানে খারাপ, ইউ মানে ভালো। এর পরবর্তীতে আছে কালো। কালো বলতে তো কালো রঙই হবে, এটা তো স্বাভাবিক। কালো এটাকে আমরা বলবো ফেকেত। ফেকেত ফেকেত মানে কালো, ফেহের মানে সাদা। সো ভিউয়ার্স, দেন আমাদের এখানে আছে রং। রং বা কালার, ওই যে সাদা বা কালো এগুলা তো রং। তো রংকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো সিন। হাঙ্গেরিয়ান শব্দার্থ সিন মানে হচ্ছে রং। তারপর আছে বাড়ি। বাড়ি যেটাকে আমরা ইংরেজিতে বলি হোম বা হাউস, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইথহোন। ইথহোন হাঙ্গেরিয়ান শব্দার্থ ইথহোন মানে হচ্ছে বাড়ি। তো আমরা এখানে অলরেডি 6টি শব্দ শিখেছি, আরেকটি দেব, সেটা হচ্ছে রুম। মানে বাড়ি একটা বিষয় আর রুম একটা বিষয়। একটা বাড়ি হয়, একটা বাড়িতে 50টাও রুম হয়। তো রুমকে আমরা বলবো সোবা। হাঙ্গেরিয়ান শব্দার্থ সোবা মানে হচ্ছে রুম। তো আপনারা যারা একদম নতুন তারা প্লিজ এগুলাকে খাতায় লিখে রাখবেন। আর নতুন বলতে বাংলাদেশের সাইড থেকে বা বাঙালি হিসেবে তো আমি মনে হয় শেখায়, আর হয়তো দু একজন শেখায়, তো অতটা ভালো নাই। আপনারা যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। প্রতিনিয়ত বলতে সপ্তাহে 2টা একটা ভিডিও আপলোড করব হাঙ্গেরিয়ান ভাষার। তো আমরা পরবর্তী শব্দতে যাচ্ছি। পরবর্তী শব্দটি আছে কাজ। কাজকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো মুনকা। মুনকা মানে কাজ বা ওয়ার্ক, একই। ইংরেজিতে ওয়ার্ক বলি, হাঙ্গেরিতে মুনকা বলি, বাংলাদেশে কাজ বলি। আর যারা কাজ করে শ্রমিক, শ্রমিক বা কর্মী, এদেরকে বলা হয় মুনকাস। মুনকাস মানে হচ্ছে শ্রমিক। তার পরবর্তীতে আছে আমি। আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওটা কে বানাচ্ছে? আমি। তো এই আমি এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় ভাগিওক। ভাগিওক মানে হচ্ছে আমি। বলুন তো কি মানে আমি? আমার সাথে সাথে বলবেন, যারাই আমার ভিডিও দেখবেন যখনই দেখবেন আমার সাথে সাথে উচ্চারণ করবেন। উচ্চারণ না করতে গেলে এইভাবে বলবেন ভাগিওক, ভাগিওক, মানে ওই আস্তে আস্তে ম্যাও ম্যাও করে বললে হবে না, কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে। আমার, এরপরে আছে আমার। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো অজিন। অজিন, অজিন মানে আমার। তো আমি আমার শিখলাম, এরপরে আছে তুমি। তুমিকে আমরা কি বলবো? তুমি এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো তে। তে তে মানে তুমি। তারপর আছে টাকা। টাকাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে কি বলবো?
টাকা এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো পিন্স। পিন্স, পিন্স মানে টাকা। এখন বলবেন ভাই হাঙ্গেরিতে আমরা তো হাঙ্গেরির টাকাকে বলি হচ্ছে ফোরিন্ট, কিন্তু আপনি তো শেখাচ্ছেন পিন্স। আসলে ফোরিন্ট হচ্ছে দেশের মুদ্রার নাম, আবার এখানে আপনার ইউরো চলে, কিন্তু এই যে টাকা বা মুদ্রা এটাকে বলবো আমরা পিন্স। পিন্স হাঙ্গেরিয়ান শব্দার্থ, এটার বাংলা হচ্ছে মানে টাকা। তারপর আছে বেতন। বেতন বা স্যালারি এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো ফিজাতেশ। ফিজাতেশ মানে হচ্ছে বেতন, ফিজাতেশ বেতন বা স্যালারি। তো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা কিছু যদি শিখতে পারেন আমার ভিডিও দেখে, একটু যদি উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করবেন, একটি করে লাইক দিবেন, আর বন্ধু বান্ধব যারা হাঙ্গেরিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী শব্দটি আছে খাওয়া। খাওয়াকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো এন্নি। হাঙ্গেরিয়ান শব্দার্থ এন্নি মানে হচ্ছে খাওয়া। তারপর আছে খাবার। খাবারকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো এতাল। এতাল হাঙ্গেরিয়ান শব্দ, এতাল মানে হচ্ছে খাবার। আমরা ইংরেজিতে বলি ফুড, আর খাওয়াকে বলি ইট। তো এই ইটকে বলবো এন্নি, আর ফুডকে বলবো এতাল। দেন এখানে আছে রান্না। রান্না এটাকে আমরা বলবো ফুজিস। হাঙ্গেরিয়ান শব্দার্থ ফুজিস মানে হচ্ছে রান্না। রান্না বা রান্না করা এমনটাই, রান্নাকে আমরা ফুজিস বলতে পারি। আর একটা হচ্ছে আগুন। আমরা আগুন জ্বালিয়ে রান্না করি, আগুন জ্বালিয়ে সিগারেট খাই বা ধূমপান করি, তো এই আগুনকে আমরা বলবো তুজ। হাঙ্গেরিয়ান শব্দ তুজ মানে হচ্ছে আগুন। কি মানে আগুন? তুজ মানে আগুন। এরপর আছে আলো। আলো বা লাইট, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ফেনি। ফেনি, ফেনি মানে আলো। কি মানে আলো? ফেনি মানে আলো। ফেনি কোথায় বলবো? হাঙ্গেরিতে। বাংলাদেশে বলবো আলো। এরপর আছে সুইচ। সুইচ, ধরুন ঘরের একটা সুইচ আছে, সুইচ দিয়ে আমরা আলো জ্বালাবো। সুইচটা ক্লিক করলে লিফট উপরে যাবে, সুইচ ক্লিক করলে ডোরটা ওপেন হবে। তো সুইচকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো কোপটুলু। কোপটুলু মানে হচ্ছে সুইচ। এরপর আছে বিদ্যুৎ। বিদ্যুৎ বা বাংলাদেশে আমরা পল্লী এলাকায় কারেন্ট বলে থাকি। তো কারেন্ট বা বিদ্যুৎ এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইলেকট্রোমোশাক। ইলেকট্রোমোশাক মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, যেটাই বলেন। তো আমাদের এখানে পরবর্তী শব্দটি আছে দোকান। দোকানে যাই আমরা, তো এই দোকানকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো উজলেত। উজলেত মানে হচ্ছে দোকান, হাঙ্গেরিয়ান শব্দার্থ উজলেত। আর দোকানের পরবর্তীতে আরেকটা থাকে, মানে অনেকগুলা দোকান থাকে যে জায়গায়, সেটাকে আমরা বাজার বলি বাংলাদেশে, বাজার বা মার্কেট। কিন্তু হাঙ্গেরিয়ান ভাষাতে আমরা এটাকে বলবো পিয়াজ। পিয়াজ হাঙ্গেরিয়ান শব্দার্থ পিয়াজ মানে হচ্ছে বাজার। এখন বাজারে গেলাম, ভালো কথা। এখন হচ্ছে কত। ধরুন জিজ্ঞাসা করতেছি এটার দাম কত, কত বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো মেন্নি। মেন্নি মানে হচ্ছে কত, ইংরেজিতে আমরা বলি হাউ মাস। তারপরে আছে কখন। কখন এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো আমিকুর। আমিকুর মানে হচ্ছে কখন। এখন আমিকুর কোন শব্দ? ভাই এগুলা শিখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রয়োজনে খাতায় লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মারবেন। 7-8টা করে শব্দ দিয়ে, যাতে মোবাইলে স্ক্রিনশট মারার সুযোগ থাকে আপনাদের। তো মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার গ্যালারি থেকে দেখে শিখে নেবেন। তো আমিকুর মানে হচ্ছে কখন। এরপর আছে কেন। কেন এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো মের্থ। মের্থ, মের্থ মানে কেন। তারপর আছে কিভাবে। আমি কিভাবে বাড়ি যাব, তুমি কিভাবে ভিডিও বানাও, তুমি কিভাবে কথা বলো, তুমি কিভাবে হাঙ্গেরিতে কাজ করো,
তো কিভাবে এটাকে আমরা বলবো? hogyan। hogyan হাঙ্গেরিয়ান শব্দ, এটার বাংলা হচ্ছে কিভাবে বা কেমন। কেমন মানে hogyan আমরা বলতে পারি, কেমন বা কিভাবে দুইটাই। তারপর আছে কোথায়। কোথায় এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো আহোল। আহোল হাঙ্গেরিয়ান শব্দ আহোল, এটার বাংলা হচ্ছে কোথায়। তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় আছো, কোথায় কাজ করো, তো আমরা এই ক্ষেত্রে বলবো আহোল। সো ভিউয়ার্স, অনেকগুলা শব্দ শেখালাম, আরো একটা স্টেপে আরো 7টা শব্দ শেখাবো, তারপর আমাদের আজকের ভিডিওটা শেষ করব। তো এখানে কিছু খাবারের নাম দেই। প্রথমে আছে দুধ। দুধ যেটাকে আমরা ইংরেজিতে বলি মিল্ক। মিল্ক বা দুধ, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো তেই। তেই তেই মানে দুধ। দুধ দেয় কিসে? গরুতে। আরো আদার্স অনেক কিছুই আছে, বাট আমরা গরুর দুধই ম্যাক্সিমাম, গরু মহিষ এগুলা ছাগল এগুলা চিনে থাকি। তো গরুকে আমরা বলবো তেহেন। হাঙ্গেরিয়ান শব্দ তেহেন মানে হচ্ছে গরু, ইংরেজিতে আমরা বলি কাউ। দেন এখানে আছে গাছ। গাছ যেটাকে আমরা ট্রি বলে থাকি, ট্রি, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ফা। ফা ছোট্ট একটা শব্দ ফা, এটার বাংলা হচ্ছে গাছ, ইংরেজি হচ্ছে ট্রি। গাছে কি থাকে? ফুল গাছে ফুল থাকে। এই ফুলকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে কি বলবো? ফুল, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ভিরাগোক। ভিরাগোক মানে হচ্ছে ফুল। তো 4টা শেখালাম, এখন পঞ্চম শব্দটা এখানে আছে ভাত। ভাই আমরা বাঙালিরা কিন্তু অবশ্যই ভাত খাই, সে যে দেশে যায়, আমেরিকাতেই যায়, চায়নাতেই যায়, আর হাঙ্গেরিতেই আসি, আমরা কিন্তু ভাত বলি। তো এই ভাতকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো রিজ। রিজ, রিজ মানে ভাত। এরপর আছে মাছ। মাছ, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো কি? আমরা বলবো হল। হল হাঙ্গেরিয়ান শব্দার্থ হল, এটার বাংলা হচ্ছে মাছ। বলুন তো কি মানে মাছ? হল মানে মাছ। এরপর আছে মাংস। মাংস বা গোস্ত, যেটাকে আমরা মিট বলে থাকি, মিট মানে মাংস, একই। এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো হুশ। হুশ মানে হচ্ছে মাংস বা গোস্ত। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করে থাকি। আমাদের আজকের ভিডিওতে হাঙ্গেরিয়ান ভাষা শেখালাম। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই হাঙ্গেরির ভাষার ভিডিও দেন, হাঙ্গেরি ভাষার ভিডিও দেন। আসলে খুব বেশি একটা মানুষ হাঙ্গেরিয়ান ভাষা আমার কাছ থেকে শেখে না, যার কারণে রেগুলার ভিডিও দেই না। আপনারা যদি 500, 1000, 2000 লোক হতেন যে যারা রেগুলার শিখবেন, তাহলে অবশ্যই আমি ভিডিও দিতাম, অবশ্যই প্রতিনিয়ত ক্লাস নিতাম। তো যাই হোক, আপনারা যারা দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।